সুন্দর একটা ভিডিও দেখো, মেয়েদের নিয়ে কিছু কথা। কারণ আমি মেয়ে। আসসালামু আলাইকুম, আমি বিসমিল্লাহ মিশনের প্রাক্তন ছাত্রী তাহসিনা তাবাসসুম আবৃত্তি করছি কবি কেষ্টমণ্ডল রচিত কারণ আমি মেয়ে কবিতার সংকলিত লাইন। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলে। ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আর হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই? শুধু শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না, ওরা ওরা ছেলে চাই, ছেলে। বংশের প্রতীক, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন গুরু গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরে। কারণ আমি মেয়ে। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচল তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। কারণ আমি মেয়ে বলে, মমতা বেশি বলে। অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতী দাহে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর এই ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে, অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতিষ্পুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক। নবালোকে নবদিগন্তে উন্মোচন হব আবার। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ। আমরাও মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ। ধন্যবাদ। এত সুন্দর ভিডিওটা শেয়ার হবে নাকি? সবাই বেশি করে শেয়ার করবে। আর একজন মেধাবী ছাত্রী কি পরিমাণের ট্যালেন্ট থাকতে পারে স্যার, তাই না স্যার? আমাদেরকে খুব সুন্দর লাগলো। মানে একই চান্সে বলে দেওয়া একটি বাবা, এই যে ভিত গড়ার পেছনে মেন মূল্য হচ্ছে বাবা, বাবা মা। এই দুদিন ধরে আনন্দের খুশি, খুব খুশি আছি আমি। আমার মেয়ে পশ্চিমবাংলায় মাদ্রাসা বোর্ডে 7ম র্যাঙ্ক করেছে। সত্যি কবিতাটা কিন্তু অসাধারণ ছিল। মেয়েদের নিয়ে এত সুন্দর একটা কবিতা, আর অতি বাস্তব কথাগুলো কিন্তু আপুটা বলেছে যে মেয়ে হবার কারণে অনেক মাদের কিন্তু স্বামীর সংসার ত্যাগ করতে হয় বা অনেক কথা শুনতে হয়। মেয়েদের কিন্তু সমাজে কোনো মূল্যায়ন কেউ করে না। দেখো সমস্ত জায়গায় তাদের মানে কি বলবো, সব জায়গায় বাধা সৃষ্টি। তারা খোলামেলা কোনো জায়গায় যেতে পারে না, বা গেলে মানুষের মেয়ে হয়েও মেয়েদের কিন্তু অনেক কটু কথা শুনতে হয়। তা মেয়েদের কোনো দাম নেই, কিন্তু আবার প্রত্যেকটা পুরুষ কিন্তু সে একটা মেয়ের গর্ভ থেকে জন্ম নেয়, তারপরেও মেয়েদের সম্মান থাকে না।